দ্য ঘোস্ট। আমাকে মেরে কি হবে? আলীনগর तबलीग এখনো অনেক বাকি। सारे प्लान्स बिल्कुल रेडी हैं और अल्लाह के बंदे सही समय पर उसे एक्टिवेट भी कर देंगे। और मेरा अल्लाह ही मेरा ख्वाब पूरा करेगा। আমি জান্নাতে যাবই। তুইও তো মুসলমান, তোর ইচ্ছা করে না জান্নাতে যেতে? अरे हम तो भाई भाई हैं, और एक तू है कि इन काफिरों के देश में पुलिस की वर्दी पहनकर अपने ही भाई पर बंदूक तान रहा है। कैनो, अरे क्या दिया है इस देश ने तुझे? माइनॉरिटी बनाकर रख दिया ना। माइनॉरिटी इस देश में मुसलमानों की जगह सिर्फ वोट बैंक और कोटा है, और कुछ नहीं। बनारसे बिस्मिल्लाह शानाइये বিশ্বনাথের মন্দির খোলে। কলকাতায় রবীন্দ্রনাথের পাশে নজরুলের ছবি থাকে। এই দেশের সবচেয়ে ভালোবাসার প্রেসিডেন্টের নাম এপিজে আব্দুল কালাম। সব থেকে বড় তিনজন ফিল্ম স্টার, তাদের সারনেম খান। এরা সবাই কিন্তু ধর্মে মুসলমান, কিন্তু আইডেন্টিটি ইন্ডিয়ান। আর এরা যদি জান্নাতে না গিয়ে থাকে তাহলে আমার সেই জান্নাত চাই না। कुरान पढ़ेছিস? सूरा अल मोमिनुन आयात 116 साफ साफ लिखा है कि ये दुनिया अल्लाह की देन है। अल्लाह ही सबका मालिक है। जो है वो अल्लाह ने बनाया है, और जो नहीं है उसे तो अल्लाह ने कभी बनाया ही नहीं है। इस्लाम धर्म को छोड़कर और किसी भी धर्म को अल्लाह ने नहीं बनाया है, তাই তাদের বাঁচার কোনো অধিকার নেই। সূরা 109 হায়াত 6 আল কাফেরুন। যে তোমার ধর্মে বিশ্বাস করে না তাকে তার ধর্ম মানতে দাও। তোমার ধর্ম তোমার কাছে সত্যি, তার ধর্ম তার কাছে। ইসলাম মারতে শেখায় না, ভালোবাসতে শেখায়। इस्लाम क्या सिखाता है ये तेरे बस की बात नहीं है। ভালোবাসা তোকে কাফির বানিয়ে দিয়েছে। 2009 का बॉम्ब ब्लास्ट तो तुझे याद ही होगा ना, है? जिसमें तेरी पीवी मरी थी। वो तो हिंदू थी, और एक हिंदू से शादी करके तू मुझे सिखाएगा कि इस्लाम क्या होता है? না, জিহাদের নামে মানুষকে বোকা বানালে আর ইসলামের গায়ে ক্রাইমের দাগ লাগালে কি শাস্তি পাওয়া উচিত, আমি তোকে সেটা শেখাবো। জাকির, কারো জীবন নিয়ে যুদ্ধ জেতা যায় না জাকির। আজ একটার বদলে দুটো, দুটোর বদলে পাঁচটা, পাঁচটার বদলে 10টা। এরকম চলতে থাকলে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আর পড়ে থাকবে রক্তে ভেজা লাল মাটি আর কয়েকটা ফাঁকা ঘর। তুমি একটু আগে কোরআনের যে আয়াতটা ওকে শোনাচ্ছিলে, ওকে কোনোদিন সেটা জানতেই দেওয়া হয়নি। ও নিজেও এই সন্ত্রাসবাদের শিকার থাকে। ও জানেই না ওর আল্লাহর নামে কোরআনে কোনোদিন কাফেরদেরকে খুন করতে বলা হয়নি। ও জানেই না জিহাদের মানে নিজের ভেতরের অশুভ শক্তিগুলোর সাথে লড়াই করা, কারো খুন করা নয়। জানো জাকির, রামায়ণ একজন খুনি ডাকাত রত্নাকরের লেখা, কিন্তু সেই রত্নাকরকে বাল্মীকি হওয়ার সুযোগটা দিতে হবে। আমি আমার মৃত্যুর প্রতিশোধ চেয়েছিলাম জাকির, তার বদলে আরো মৃত্যু চাই।